নমস্কার, এম টেইলর চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি শেয়ার করছি তোমাদের এই একটি পছন্দের নাইটি। তো খুব সহজ নিয়মে কাটিং এবং সেলাই করে দেখাবো। যারা সেলাই কাজে একদমই নতুন তারাও এই ভিডিওটি দেখলে সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে। তো প্রথমে আমি নিয়ে নেব এখানে 3 মিটার কাপড়। এই কাপড়টি সর্বপ্রথম আমার খুলে নিতে হবে। তো আমি এখানে খুলে দেখাচ্ছি। কাপড়টি 4 ভাঁজ করে নেওয়ার পর এবার বন্ধ ছাদ থাকবে ডান দিকে আর খোলা ছাদটি থাকবে বাঁ দিকে। তো এখানে বন্ধ ছাদ দিকে আমি 7 ইঞ্চি এক্সট্রা কুচির জন্য নিয়ে নেব। তো 7 ইঞ্চি আমি বাড়তি কাপড় নিয়ে নেব কুচির জন্য। তারপরে এখানে পুটের মাপটি নিয়ে নেব। পুট যেহেতু আমাকে এখানে 14 ইঞ্চি, তো 7 ইঞ্চি নেব। 7 ইঞ্চি নেওয়ার পর আরমোলের দিকে আমি নিয়ে নেব 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি নেওয়ার পর তারপর আমি বডি যত থাকবে 4 দিয়ে ভাগ করে আর 1 ইঞ্চি আমি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নেব। তো নেওয়া হয়ে গেলে এবার স্কেলের সাহায্যে দাগগুলি মিলিয়ে দেব। দাগগুলি মিলিয়ে দেওয়া হয়ে গেলে এবার রাউন্ড শেপটি দিয়ে দেব। তারপরে নিয়ে নেব গলার চওড়া এখানে আমি 3 ইঞ্চি। তারপরে গলার ডিপ নিয়ে নেব আমি এখানে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি নেওয়া হয়ে গেলে এবার আমি এই দাগগুলি মিলিয়ে দিয়ে বাক্স করে নিয়ে নেব। দাগ দেওয়ার পর এবার দাগ অনুযায়ী আমি কেটে নিয়ে নেব। দাগ অনুযায়ী কেটে নেওয়ার পর হাতা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তো এভাবে কুচি দিয়ে সেলাই করতে হবে। কুচি দিয়ে সেলাই করার হয়ে গেলে তারপরে এই পট্টি নিয়েছি 2 ইঞ্চি চওড়া। তো এবার আমি সেলাই করে দেখাবো। তো কিভাবে সেলাই করব সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে ও সহজেই শিখে নিতে পারবে। তো প্রথমে একটি পাট নিয়ে এভাবে কুচি দিয়ে সেলাই করে নিয়ে নেব মাপ মতো। তো এখানে কুচি দেওয়া হয়ে গেলে কুচি দেওয়ার পর এই যে চওড়া অংশটি থাকবে 6 ইঞ্চি। 6 ইঞ্চির মতো আমি কুচি দিয়ে নিয়ে নেব। কুচি দেওয়ার পর এবার পট্টি লাগিয়ে নেব। ঠিক একইভাবে আমি অপর পাটটি সেলাই করে নিয়ে নেব। এভাবে সেলাই করা হয়ে গেলে দুটি পাট সোজা সোজা রেখে তারপরে ঘাড়ের দিকে সেলাই করে নিয়ে নেব। ঘাড়ের দিকে সেলাই করার পর তারপরে উল্টা পাশে রেখে তারপরে সাইডের পট্টি দুটি লাগিয়ে নেব। পট্টি দুটি লাগানোর পর এই যে কোনাগুলি দেখা যাচ্ছে, তো এই কোনাগুলিতে একটু করে কুটকা কেটে নেব। কুটকা কেটে নেওয়া হয়ে গেলে তারপরে সোজা করে কাপড়টি রেখে তারপর এই যে পট্টির কাপড়টি 2 ভাঁজ করে নিয়ে তারপরে একটি তার উপরে চাপ সেলাই দিয়ে সেলাই করে নিয়ে নেব। চারদিকে পট্টিটি সেলাই করার পর এবার আমি হাতা লাগিয়ে নেব। তো হাতা আমি আগে কাটিং করে নিয়েছি। তো হাতের মুখের দিকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিয়ে তারপরে হাতাটি লাগিয়ে নিচ্ছি। তো সেমভাবে অপর হাতাটিও একইভাবে লাগিয়ে নিতে হবে। হাতা দুটি লাগানোর পর তারপরে সাইড সেলাই দিয়ে দেব। সাইড সেলাই দেওয়ার সময় তো হাতের মুহুরির দিকে মাপ মতন রেখে তারপরে সেলাই দিয়ে দিবে। তো 2 সাইডে আমি একইভাবে সেলাই দিয়ে দেওয়ার পর এবার নিচের ভাঙা সেলাইটি আমি দিয়ে দেব। তো 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে নিচের ভাঙা সেলাইটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে
লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। এভাবে কমপ্লিট করা হয়ে গেলে তারপরে এখানে আমি দুটো কলকি বানিয়ে নিয়েছি। তো এভাবে একটি কলকি ফুলের মতন বানিয়ে নিয়ে এখানে মিডিলে যদি বসানো যায় তাহলে কত সুন্দর লাগবে। তো বন্ধুরা, এখানে শেষ করছি ভিডিওটি। ভালো থাকবে, সুস্থ থাকবে।